ক্ষুধার জ্বালা সইতে না পেরে শুরু করেন কাঁচা শাকসবজি খাওয়া। একসময় তাতে অভ্যস্ত হয়ে পড়েন কাঁচা করলা কিংবা কচু। তার মুখে যে কোনো শাকসবজি এখন সেই স্বাদ, অথচ মানুষ মনে করে অন্যান্য টিকটকারদের মতো ভাইরাল হতেই তিনি এসব করে বেড়ান। বলছিলাম গ্রামের এক সাধারণ কৃষক মনিরুল ইসলামের কথা। জন্মের পর থেকে যার ভাগ্যে জোটেনি মা বাবার আদর। ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে কাজ করে বড় হলেও কোনোদিন পাননি প্রাপ্য মজুরি। অভাবের দরুন জীবনের বেশিরভাগ সময় পড়েছেন অন্যের ব্যবহার করা কাপড়। এমনকি যেসব খাবার গরু ছাগলও খায় না, অনায়াসে সেসব খেয়ে প্রমাণ করেছেন পেটে ক্ষুধা থাকলে ঘাসলতা পাতা অমৃতের সমান। বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, ফলে জন্মের পরপরই মনিরুল ইসলামের ঠাঁই হয় নানির কাছে। অসহায় নানি অন্যের বাড়িতে কাজ করে, কাঁথা সেলাই করে যা আয় করতেন তা দিয়েই চলত দুজনের পেট। এভাবেই খেয়ে না খেয়ে বেড়ে উঠতে থাকেন মনিরুল। একটু বড় হওয়ার পর তাকে ভর্তি করে দেওয়া হয় বাড়ির পাশের স্কুলে। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে ওঠার পর মাত্র 10 টাকা ভর্তি ফি চাইলেন শিক্ষক। শেষ হয় তার পড়াশোনার স্বপ্ন। এমন সময় এগিয়ে আসেন পাশের বাড়ির এক সরকারি চাকরিজীবী। পড়াশোনা করানোর কথা বলে নিয়ে গেলেও মনিরুলকে দেওয়া হয় গরু চড়ানোর দায়িত্ব। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। প্রতিদিন 20-30টা গরু দেখভাল করতে হয় ছোট্ট মনিরুলকে। বিনিময়ে প্রতি বছর জোটে 2টি হাফ প্যান্ট, 2টি গেঞ্জি, একজোড়া স্যান্ডেল আর একটি গামছা। পাশাপাশি পান 2 বেলা খাবারের নিশ্চয়তা। সামান্য চিরা, মুড়ি আর গর্ত করে বের করা পানিতে ক্ষুধা মিটত না। পেটের যন্ত্রণায় তখন কাঁচা শাকসবজি খাওয়া শুরু করেন মনিরুল। একসময় তাতে অভ্যস্ত হয়ে পড়েন। কাঁচা করলা, বুনো ফল কিংবা কাঁচা কচু যা খান তাই তার কাছে সেই স্বাদ লাগতে থাকে। এভাবেই কেটে যায় 5-6 বছর। পরে তার নানি গেরস্ত বাড়ির কাছ থেকে তাকে নিয়ে যেতে চান। তখন সেই সরকারি চাকরিজীবী বছরে 1000 টাকা বেতনের প্রস্তাব দেন। নানা জোরাজুরিতে এক পর্যায়ে তাগিয়ে ঠেকে 1500 টাকায়, যার দরুন আরও 2 বছর গরু চড়ান মনিরুল। সব হারানো মনিরুলের ঠাঁই হয় এক খালার বাসায়। সেখানেও টানা 4 বছর পেটে বাতে পাওয়ার টিলার চালান এই কন্টেন্ট ক্রিয়েটর। নতুন করে চাকরি নেন গাড়ি চালানোর। কেটে যায় আরও 7-8 বছর। করোনার সময় গাড়ি চালানোর চাকরি হারান মনিরুল। আবারও ফিরে যান খালার বাড়ির কৃষিকাজে। এক সময় চিন্তা করেন কাঁচা শাকসবজি খেয়ে ভিডিও বানাবেন, আর এই চিন্তায় বদলে দেয় তার ভাগ্য। প্রথমে টিকটক করা শুরু করেন মনিরুল। নানা কাঁচা জিনিস খান আর বলেন সেই স্বাদ। খুব কম সময়ের মধ্যেই যা আকৃষ্ট করে দর্শকদের। এরপর একজন পরামর্শ দেন টিকটকের পাশাপাশি ভিডিওগুলো ফেসবুক ও ইউটিউবে দিতে। এক পর্যায়ে ফেসবুকে দারুণ সাড়া পান মনিরুল। পরে তার খালা তার বিয়ে দিয়ে দেন। বিয়ের 3 মাসের মাথায় মনিরুল পাখির বাসার মতো একটা ছোট্ট ঘর তোলেন মামাতো ভাইয়ের জমিতে। তার ঘর আলো করে আসে একটি কন্যা সন্তান। বর্তমানে 1 বিঘা জমি বন্ধক রেখে তা চাষ করছেন মনিরুল। পাশাপাশি কামলা খাটছেন অন্যের বাড়িতে। তবে তিনি এখনও কাঁচা শাকসবজি খাওয়া বন্ধ করেননি। এই ছিল মনিরুলের জীবনের গল্প। দর্শক, মনিরুলের কষ্টের জীবনের কথা জানতে পেরে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।